সকল ভক্তবৃন্দকে জানাই কংসচরক কালীবাড়ির তরফ থেকে মায়ের অভিনন্দন। এই যে এখন মায়ের জন্মদিন উপলক্ষে যে মাকে কেক ভোগ দেওয়া হলো, এই ভোগ এখন নিবেদন হবে। তারপরে সব জানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে, সেই বাচ্চা কাচ্চারা মিলে সেই কেকটা আবার মানে কেক বানাবে, তারপরে মাকে দেওয়া হবে। এটা আমাদের মানে পরিপূরক যে নিরামিষ কেক, সেই নিরামিষ কেক। তার জন্য সবাই অপেক্ষা করছে যে মার এই যে বেশভূষা, সেটা হচ্ছে মায়ের যে জন্মদিন, মায়ের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা মানে উপেক্ষা করেই মায়ের এই সাজ পোশাক। এই যে তার ভোগের কেক, তার সঙ্গে 1 গ্লাস জল, একটু পরে এটা নিবেদন করা হবে, মাকে ভোগ চড়ানো হবে। তারপরে সব মানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের দিয়ে এই কেকটা মানে কেকটা কাটা হবে। তারপর সব ভক্তদের এই কেক হচ্ছে সব মুখে প্রসাদ তুলে দেওয়া হবে। এই যে এই মায়ের এই জন্মদিন উদযাপন করার জন্য অনেকেই অপেক্ষা করছেন। এইদিকে দেখি না, সব মানে সব যে মন্দিরের আমাদের যে ভক্তরা আছে, দিদিরা, বোনেরা, মায়েরা, মাসিরা, জেঠিরা, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে। এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে সবাই মানে প্রস্তুতি নিবে মায়ের জন্মদিনের জন্য। তখন আবার হই হুল্লোড় শুরু হবে। তারপরে তো মন্দিরে বাদবাকি অনেক কাজকর্ম আছে, সেটা জানি। একটা মন্দিরে যদি একটা পুজো থাকে, সেই পুজোর কাজকর্ম কম থাকে না। এই যে মা শীতলা মা, এই যে আমাদের ভোলে বাবা। আর মন্দিরের মোটামুটি কি কাজ হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখেন, মোটামুটি অনেকটাই কাজ হওয়ার পথে হয়ে এসছে। এই দেখেন আমাদের মন্দিরের যে সামনে সিলিংটা আছে, সেই সিলিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে পুরো ফুলের সিলিং করা হয়েছে। আর মায়ের সামনেটা, সেই সামনেটাও মোটামুটি এখন হয়ে গেছে। আর একটু কাজ বাকি আছে, যেটা রাত্রে অধিবাসের আগে কমপ্লিট হয়ে যাবে আশা করা যাক। মায়ের ভিতরটা বাকি আছে, মায়ের ভিতরটা এই যে জন্মদিন উদযাপন হয়ে গেলে তারপরে হচ্ছে সব করা হবে। আর মোটামুটি বাইরের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। এই দেখেন আমার যে ঠিক আছে, শীতলা পুজো শুরু হবে 12টা থেকে, আর মায়ের পুজো তো রাতে। আর ভোরবেলা 6টা 7টা থেকে চণ্ডী পুজো, তারপরে চণ্ডীপাঠ। মানে কালকে 12টা মানে দুপুর 12টা? শীতলা পুজো। শীতলা পুজো। আর রাত্রিবেলা কটা থেকে? এই যে আমাদের সব ভক্তগুলোকে যে অলরেডি এই কয়েকজনকে এখন পেলাম, যাদের মানে আর কি বলবো, এর কিছু বলার নয়। এই যে আমার এক ভাই অলরেডি ভয়ে ঢুকে গেল, মানে ও মন্দির একটু দায়িত্বে থাকে তো, সেই সুতরাং মানে আর কি বলবো সেটা আপনারাই বুঝে নেন, যে ওরই সব দায়িত্ব থাকে যে তারপরে কি লাগবে না লাগবে, কি সাজাতে হবে কি না সাজাতে হবে। এই জিনিসটা এই বছরও খুবই মানে খারাপ করলো, ওর একটু দায়িত্ব থাকে। দেখেন আমাদের সব থেকে ফাঁকিবাজি আকাশ দে সরকার, যিনি হচ্ছে আমাদের মায়ের মন্দিরে চালন বাতিতে সব কিছু সাজায়। তো এই বছর এরকমভাবে আমাকে একটা বোঝাপড়া দিয়ে যে চলে গেল, একদম সে মিসিং। আর এখন এসে মন্দিরে কোনো দায়িত্ব না নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। করতেছে তোমরা মনে হচ্ছে লাইভ করবে। এই দেখেন, এই সবাইকে দেখেন। ভিডিও এমনি নর্মাল, তাও প্লে করে নাই, প্লে করছে। হ্যাঁ, দাদাও আমাদের শুধু সবাইকে বলে কেন এখন